নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মৌরলা মাছের বড়া করব লাউ পাতা দিয়ে। এই মৌরলা মাছের বড়া করার জন্য এই চলুন প্রথমে আমি মৌরলা মাছগুলোকে বেছে নেব। বেশি বাছবো না, এই মাথার কাছটা একটু সামান্য কেটে দিয়ে তার পিত্তিটা বের করে দেবো, কারণ এখনকার মৌরলা মাছে পুরো তো তিম ভর্তি থাকে। সেই জন্য চলুন প্রথমে মৌরলা মাছগুলোকে বেছে। এই দেখুন বন্ধুরা, মৌরলা মাছগুলো এইভাবে নেব। এই দেখুন দুদিকের গালসিটা ছিঁড়ে নিলাম আর ভেতরের এই যে এটাকে বের করে নিলাম। এবার হাত দিয়ে একটুখানি এই দেখুন বের করে নিয়ে এই দেখুন মোটাটা বেরিয়ে গেল, ডিমটা পুরো ভেতরে থাকলো। এই দেখুন মৌরলা মাছটা নিলাম, এইভাবে এইভাবে দিয়ে এই দেখুন এখানটা একটু হাত দিয়ে কেটে দিতে পারেন, আপনারা বটি দিয়েও কেটে দিতে পারেন। দিয়ে এই সামান্য একটুখানি ধরলে এই যে দেখুন পটাটা বেরিয়ে আসছে, কিন্তু ডিমটা বেরোচ্ছে না। এইভাবে আমি পুরো মৌরলা মাছগুলোকে বেছে নেব। এই দেখুন বন্ধুরা, শুধুমাত্র আতাটা বেরিয়েছে আর মৌরলা মাছগুলো দেখুন যেমন ডিমে ভর্তি ছিল ডিমে ভর্তি হয়ে গেছে। আপনারাও ঠিক মৌরলা মাছ এইভাবে বাছবেন। এবার এটা আমরা গ্রামের দিকে কি করি, ঝুড়িতে ধুই, কিন্তু আমার এখানে তো ঝুড়ি নেই, তার জন্য এই যে ফুটো হওয়া আমি ঝুড়িটা নিয়ে নিয়েছি স্টিলের। দিয়ে এর মধ্যে এই দেখুন মাছগুলো দিয়ে দিলাম। এবার দেখুন 1 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এই লবণটা দিলে মৌরলা মাছের তো খুব ছোট আঁশ, একটুখানি ঘষে দিলেই এই লবণটা দিয়ে তাহলে এই দেখুন এইভাবে ঘষে দিলে মৌরলা মাছের আঁশটা উঠে যাবে। এবার চলুন এটাকে ধুয়ে নিই। এই যে ঘষে নিলাম, এবার একটু ধুয়ে নিই এইভাবে জল ছেড়ে দিয়ে, আর এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিলেই মাছ পুরো পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারে আমরা এটা তুলে। এই দেখুন বন্ধুরা, আমি লাউ গাছ থেকে লাউ পাতা কাটতে এসেছি। কচি কচি ডগা ডগা দেখে এই লাউ পাতাগুলো আমি কেটে নেব। বন্ধুরা 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 1/2 চামচ জিরা, 1 চামচ ধনে, এই দেখুন কাঁচা লঙ্কা নিলাম। এগুলো সবকে প্রথমে আগে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা সমস্ত ধুয়ে নিয়েছি। এবার এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম, এগুলো বেটে নেব। মিক্সির মধ্যে এই দেখুন পেঁয়াজ আর রসুন করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা মৌরলা মাছটা নিয়েছি, এবার এতে একটুখানি লবণ একটুখানি হলুদ মাখিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হালকা ভেজে নেব। আমার মা বলতেন সবসময় মাছের পাতুরি কিংবা মাছের ভাজা করার জন্য একটু হালকা ভেজে নিলে সেটা খেতে খুব বেশি টেস্টি হয়। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এই দেখুন এই মাছটা ছেড়ে দিচ্ছি। হালকা মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই দেখুন আমি তুলে নিচ্ছি। মৌরলা মাছ দিয়ে লাউ পাতার বড়া বানানোর আগে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটার বানানোর জন্য আমি বেসন নিয়েছি 4 চামচ, 1 চামচ সুজি দিচ্ছি, এই লবণ দিলাম, এই দেখুন ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে এখন বন্ধুরা একটুখানি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। একটু একটু করে জল দেবো, একটু একটু করে মাখাবো। এই দেখুন একসাথে বেশি জল দেব না। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব আবার গাঢ়ও হবে না। এবার আমি মাছটাকে মাখিয়ে নেব। এই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ দিলাম, এই দেখুন পরিমাণ মতন লবণ দিলাম, দেখুন সর্ষের তেল দিচ্ছি, একটুখানি বেশি সর্ষের তেল এখানে লাগে। এবার এটাকে আমি ভালো করে এই দেখুন মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এই দেখুন লাউ পাতাটা নিয়েছি, এই লাউ পাতার মধ্যে এই দেখুন মাছ দিয়ে দিচ্ছি। এই দেখুন মাছ দিয়ে দিলাম, দিয়ে এই দেখুন লাউ পাতাটা এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এই দেখুন এই যে পকেট বানিয়ে করে দিলাম, দিয়ে এই দেখুন একটা হয়ে গেল। আবার এই দেখুন নিলাম মাছটা, দিয়ে এই দেখুন দিয়ে এই দেখুন পকেট বানিয়ে এই ঢুকিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে করে নেব। এই দেখুন বন্ধুরা ব্যাটারটা কি সুন্দর হয়েছে, না মোটা না পাতলা। এবার চলুন এই বড়াগুলো ভেজে নিই। বন্ধুরা তেলটা আর গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারের মধ্যে এটা চুপিয়ে দেবো, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ব্যাটারের মধ্যে চুপিয়ে দিলাম, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম।
এবার এটা আস্তে আস্তে ভাজা হবে, খুব জোরে ভাজলে এটা পুড়ে। বন্ধুরা উল্টে দিয়েছি, কি সুন্দর হলো দেখেছেন। এটা কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে চলুন। দিয়ে মৌরালা মাছ দিয়ে লাউ পাতার বড়া দারুণ হয়েছে, আমি খুব মুচমুচে হয়েছে। আপনারাও ঠিক এইভাবে লাউ পাতার বড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, কিছুটা মৌরালা মাছ আমি বেসন গোলাতে ডুবিয়ে রেখেছিলাম মশলা দিয়ে। এবার এই দেখুন কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। এটা খেতেও আরো সুন্দর লাগে। এই দেখুন এইভাবে আমি সবগুলোকে ছেড়ে দেব। মৌরালা মাছের পকোড়াগুলো কি সুন্দর হয়েছে দেখেছেন। আপনারাও ঠিক এইভাবে মৌরালা মাছের পকোড়া করবেন। আর এই দেখুন লাউ পাতা মৌরালা মাছের বড়া কি সুন্দর হয়েছে দেখেছেন। আপনারাও এইভাবে লাউ পাতা দিয়ে মৌরালা মাছের বড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। থ্যাংক ইউ।